আমি অনুরোধ করব আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী নগদল বণিকারী যে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম ঠিক হয়েছিল, আপনার আসার পরে এটাকে আবার নতুন করে গড়ে তুলেছেন, এই তথ্যটা দেন। দেখুন, অলরেডি আপনারা জানেন, আমি বলেছিলাম আপনাদেরকে, বলছি আমরা টোটাল 23-24-এ 28 জনকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে এবং 24-25-এ 39 মানে 39 জনকে আমরা নতুন করে জায়গার ব্যবস্থাপনা আমরা করা হয়েছে। এবং আপনাদের মনে রাখতে হবে সেই সংখ্যাটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল স্টেটের সংখ্যা, এবং সারা রাজ্যের মধ্যে যাদের নিজেদের জমি আছে তারা সেই নিজেদের জমির মধ্যেও তারা সেই ফ্যাক্টরি স্টার্ট করছে এবং রেন্টে নিয়েও, প্রাইভেট রেন্টে নিয়েও সেটা কাজ করছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মধ্যে 23-24-এ হচ্ছে 28 জনকে, আর 24-25-এ হচ্ছে 39 জনকে আমরা ল্যান্ড অ্যালটমেন্টে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে 24টা ফ্যাক্টরি যেটা বন্ধ ছিল তার মধ্যে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের ব্যবস্থাপনা হয়নি বা তারা রিওপেন করবে না, তাদের ব্যাংকের সাথে ঝামেলা ছিল। এরকম 24টা ফ্যাক্টরিকে আমরা সেই জায়গাটা আমরা পুনরুদ্ধার করা হয়েছে। তার সেই জমির পরিমাণ হচ্ছে 28 একর। এবং বিশেষ করে 4টা ফ্যাক্টরি যেটা তাদের, যেমন ধর্মপালের যে বড় ফ্যাক্টরি ছিল বুজ্জাংনগরের মধ্যে, সেটা বন্ধ ছিল, সেটা জিন্দাল গ্রুপের সাথে কথা বলে টেক অফ করা হয়েছে এবং তাদের ফ্যাক্টরি কাজ আবার নতুন করে, তাদের ইনফ্রাস্ট্রাকচারে কাজ চলছে, নতুন করে স্টার্ট হবে। আমাদের নলছরের ছেলে সঙ্গীতা রাবার বলে একটা ফ্যাক্টরি আছে, ব্যাংকে থেকে যখন লোনের টাকা দিচ্ছিল না সঙ্গে একটা রাবার ফ্যাক্টরি, তখন সেটাকে অকশন করা হয়েছিল ব্যাংক থেকে। তো ত্রিপুরারই ছেলে সেই অকশনে পার্টিসিপেশন করে সেই ফ্যাক্টরিটাকে নতুন করে স্টার্ট আপ করা হয়েছে। এবং এছাড়াও আরো 2-3টা ফ্যাক্টরি যেটা বন্ধ ছিল, এটা অন্যরা টেক অফ করে সেটাকে নতুন করে স্টার্ট করছিল। এবং সেই যে কনসেপ্টটা আগে কখনো ছিল না, যে একটা বন্ধ ফ্যাক্টরি পড়ে আছে সেটাকে কিভাবে ক্যান্সেলেশন করবো, আমরা কি ক্যান্সেলেশন করবো না করবো। আমরা বড় বড় ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা দেখিনি সেটা বন্ধ, কার ফ্যাক্টরি আছে না আছে, যেটা বন্ধ আছে অনেকদিন ধরে তো সেটা বন্ধ করেছি। এর মধ্যে 29 জনকে আমরা ক্যান্সেলেশনের নোটিশ আরো দেওয়া হয়েছে, যাদের মধ্যে আপনারা জানেন উইন উইন বিস্কিট বলে একটা কোম্পানি ছিল, বুজ্জাংনগরে বন্ধ হয়ে গিয়েছিল সিটি করে কোম্পানিটার নাম। ওদেরকে যখন ক্যান্সেলেশন নোটিশ দেওয়া হয়েছে তখন কলকাতা থেকে সেই ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং উনি কি করেছে, পুরানো যত পেন্ডিং ছিল রেন্ট উনি পুরাটা পেমেন্ট করেছে এবং উনি ইতিমধ্যে আবার আসছে, আবার বলছে কি নতুন করে নতুন কিছু স্টার্ট আপ করবে নতুন স্কিমের মাধ্যমে। কারণ উনি বলছিল যে আগেকার সময়ে যে ফ্যাক্টরি তো চালাবে দূরের কথা, বুজ্জাংনগর শুধুমাত্র মাফিয়ার কারখানা ছিল। আজকের দিনে সরকারের তরফ থেকে এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের তরফ থেকে এবং বিভিন্ন জায়গার মানুষের সাথে সরকারি এমপ্লয়িজদের যেভাবে হেল্প করছে সেটা আগে কখনো সম্ভব ছিল না। তার জন্য সেই কাজটা আরো বেশিভাবে নতুন করে কাজ করছে। আপনারা জানেন ডিএস রাবার সেটা 2016 সালে বন্ধ ছিল, 2019 সালে তাদের আবার নতুন করে স্টার্ট আপ করলো এবং 2023 সালে সেটা তাদের সেকেন্ড ইউনিট আবার স্টার্ট করছে। এই রাজ্যের মধ্যে প্রথম ফ্লাই ফ্যাক্টরি স্টার্ট করা হয়েছে আপনারা জানেন। তো সেই কাজগুলো কন্টিনিউয়াসলি, এবং বিশেষ করে আমাদের টার্গেটটা হচ্ছে কি প্রবলেমটা কোন জায়গাতে হচ্ছে। আমরা যদি প্রবলেমটা যদি না জানি তাহলে কখনো সলভ করা সম্ভব হবে না। তার জন্যই বলছি আপনাদের মাধ্যমে যদি কোনো ফ্যাক্টরি মালিক বা কোনো জায়গার যদি কোনো প্রবলেমটা আপনাদের কাছেও যদি অ্যাড্রেসিং করা হয় সেটা আমাদের কাছেও শেয়ার করতে পারেন। আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে যেন এই রাজ্যটাকে ডেভেলপমেন্ট করতে পারি। বিশেষ করে আমাদের প্রত্যেকের স্বপ্ন এই রাজ্যটাকে যতক্ষণ না অবধি স্বনির্ভর করতে পারবো ততক্ষণ আমরা বলতে পারবো না যে আমরা স্বনির্ভর রাজ্যে আছি, আমরা নিজেরা ডেভেলপমেন্ট হয়ে গেছি। এবং আমি চাই এই রাজ্যে লাস্ট 7 বছরে যদি দেখেন এই রাজ্যের হাজারো সংখ্যার ইয়ত এবং 1000 গুণ বেশি আগেকার সরকার থেকে এই সরকারের সময়কালে অনেক বেশি করে তারা কর্ম উদ্যোগী হয়েছেন এবং শুধুমাত্র নিজে স্ব উদ্যোগী হয়নি, অন্যদেরকে চাকরির ব্যবস্থাপনা, অন্যদেরকে স্ব উদ্যোগের ব্যবস্থাপনা এই রাজ্য সরকারের সামনে হয়েছে। আমরা একটা এক্সাম্পলের সামনে আমরা বলতে পারি, লাস্ট একটা এক্সাম্পল দিয়ে, 17-18-তে যে বাজেট ছিল এই রাজ্য সরকারের, তৎকালীন সময়ে যে রাজ্য সরকারের যে বাজেট ছিল সেই সংখ্যাটা ছিল মাত্র 14,500 কোটি টাকার বাজেট। আর 7 বছরে ত্রিপুরা কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা শুধুমাত্র বাজেটের পরিসংখ্যান দিয়ে আমরা বলতে পারছি। প্রায় 32,500 কোটি টাকার বাজেট এই 24-25-এর যে বাজেট, সে বাজেটে আমরা দেখতে পারলাম। মানে ডাবল থেকে বেশি 7 বছরে রাস্তাঘাট থেকে আরম্ভ করে এগ্রিকালচার থেকে আরম্ভ করে সমস্ত বিষয় নিয়ে ডেভেলপমেন্ট করা হচ্ছে। এবং অনেকটা সময় আমিও যখন এই নিগমে না আসতাম, যখন ছিলাম না, আমি একজন যুবদের জন্য যখন কোনো অর্গানাইজেশন কাজ করতাম তখন আমার মনেও কোশ্চেন ছিল, আমার মনেও প্রশ্ন ছিল, সেটা আজকে আপনাদের মনেও আছে, যে এই রাজ্যের মধ্যে বড় ফ্যাক্টরি কেন স্থাপন হয় না।
এটা আমাদের প্রত্যেকটা মনে আমরা বলি, আমরা মিডিয়াতে অনেক সময় বলি সেই কথাটা, বড় ফ্যাক্টরি কেন হচ্ছে না, বড় কারখানা কেন হচ্ছে না এই রাজ্যের মধ্যে। আপনারা দেখেন এই রাজ্যের বেসিক র মেটেরিয়াল যদি আমরা দেখি, রাবার সেক্টর, বেম্বু সেক্টর, আগর উড থেকে আমরা করতে, আগর গাছ থেকে আমাদের এখন হচ্ছে, এবং এছাড়া কিন্তু মেজর কোনো র মেটেরিয়ালস কিন্তু আমাদের রাজ্যের মধ্যে কিন্তু নেই। এবং আপনি যদি দেখুন যে আপনাদের মনে হতে পারে এই রাজ্যের মধ্যে বড় টায়ার ফ্যাক্টরি কেন হচ্ছে না, কিন্তু সেটাও আপনাদের বলতে চাই আজকে, আপনারা অনেক অভিজ্ঞ লোক, আপনারা জানেন আমাদের যেমন 50% র মেটেরিয়াল যেমন রাবার লিকুইড থেকে এসে যাবে, রাবার স্ক্র্যাপ থেকে এসে যাবে, 50% কিন্তু কেমিক্যাল রাবার আসতে হবে, বাইরে থেকে নিয়ে আসতে হবে। এবার মনে করুন আপনারা কোনো ফ্যাক্টরি স্টার্ট করতে চান, আপনি টায়ার ফ্যাক্টরি করবেন, আপনার 50% র মেটেরিয়ালস ত্রিপুরা থেকে পেয়ে যাচ্ছে, আর 50% র মেটেরিয়ালস কিন্তু বাইরে থেকে আনতে হবে আবার। তো আবার কি হচ্ছে, ফিনিশ গুডস করার পরে সেই টায়ারটা বানানোর পরে হয়তোবা দেখবেন একটা টায়ার কোম্পানি যদি করে ত্রিপুরাতে 3 থেকে 4% বা ম্যাক্সিমাম 10% মার্কেট হবে ত্রিপুরাতে, আর 90% মার্কেট করতে হবে সেই অন্যান্য স্টেট, অন্যান্য জায়গাতে তার আবার পৌঁছাতে হবে। তো সে 50% র মেটেরিয়ালস বাইরে থেকে আনতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে আবার তার প্রোডাক্ট ফিনিশ গুডস হওয়ার পর তার আবার বাইরে পাঠাতে হচ্ছে। আর সেই জায়গায় দেখবেন কি অন্যান্য প্রদেশের মধ্যে এখানকার যারা অন্যান্য প্রদেশের যারা এখানে এসে লেবাররা, যারা শ্রমিকরা, মজদুররা যারা এখানে এসে কাজ করে, তাদের দেখবেন লেবার কস্টিং অনেকটা কম হয়ে যাচ্ছে অন্যান্য রাজ্যের মধ্যে। সেটাও একটা বড় প্রবলেম, আমি বললাম লেবার অফ শর্টেজ। কারণ জিন্দাল গ্রুপ যখন ধরমপালের গ্রুপকে যখন টেক অফ করলো, এত বড় কোম্পানি যখন টেক অফ করে, যখন তারা 100 কোটি টাকার ইনভেস্ট করে আরো প্ল্যানিং করলো, তারা এসে বলছে, জেনারেল ম্যানেজার এসে বলছে, স্যার আমাদের তো লেবার শর্টেজ হয়ে যাচ্ছে। তার জন্য সেই কথাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি লেবার শর্টেজ, এবং এই রাজ্যের গ্রামীণ অর্থনীতি এত ভালো, আমার পরিবারকে কিভাবে করবো, আমার রাজ্যটাকে কিভাবে করবো, সেই দিশায় যেন আমরা কাজ করতে পারি। আমি সকলকে আবেদন করব, এই রাজ্যের বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, আমার সমস্ত এই রাজ্যের মিডিয়া ভাই বোনরা এবং উপস্থিত আছেন এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাননীয় এমডি তথা দপ্তরের ডাইরেক্টর শৈলেশ যাদবজি, উপস্থিত আছেন অন্যান্য বোর্ড মেম্বার থেকে শুরু করে অফিসিয়ালস, এবং আমার কথা যারা শুনছেন। আমি লাস্ট 2 বছর, বিশেষ করে যখনই আমরা নতুন এই বোর্ড মেম্বার দায়িত্ব নিয়েছি, আমরা হয়তো সাংবাদিকদের ছোট ছোট স্কিম সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু ডিটেলস লাস্ট 2 বছরে এই নিগমের কার্যক্রম নিয়ে আমরা সেইভাবে বিস্তারিত আলোচনা করিনি। তো আমাদের মনে হলো যে সমস্ত বিষয়গুলা এই রাজ্যের মানুষের কাছে, জনগণের কাছে, এবং বিশেষ করে ইন্ডাস্ট্রি বন্ধু যারা আছে তাদের সামনে এবং আমার মিডিয়া ভাই বোনদের সামনে রাখার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। এবং যারাই আজকে মিডিয়া বন্ধুরা উপস্থিত হয়েছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ, অনেক স্বাগত জানাই। আমরা এই নিগমের নতুন বোর্ড মেম্বার হওয়ার পর থেকে আমাদের প্রথমেই টার্গেট ছিল এই রাজ্যের যুব ভাই বোনদেরকে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যতগুলা প্রকল্প আছে তাদের কাছে পৌঁছানো, এবং তাদের মাধ্যমে স্ব উদ্যোগী এবং স্ব উদ্যোগের মাধ্যমে আমাদের ত্রিপুরাকে কিভাবে আত্মনির্ভর করা যায় সেই দিশায় যেন তারা কাজ করতে পারে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন গত 7 বছর ধরে নতুন সরকার আসার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা জনপ্রতিনিধি বারবার বলছে এই রাজ্যের যুব ভাই বোনদেরকে স্ব উদ্যোগী হওয়ার জন্য। কোনো রাজ্যের যুবরা যদি স্ব উদ্যোগী না হয় তাহলে কখনোই সেই রাজ্যের ডেভেলপমেন্ট করা সম্ভব না। এবং আমরা বারবার বলে থাকি যে শুধুমাত্র সরকারি চাকরির মাধ্যমে যে স্ব উদ্যোগী হবে সেটা কখনোই সম্ভব না একটা রাজ্যকে ডেভেলপমেন্ট করার পেছনে। তো তার জন্য আমরা বারবার উদ্যোগ নিয়েছি এই রাজ্যের বিশেষ করে যুব ভাই বোনদেরকে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিম তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা নতুন স্কিম নিয়েছি, তাদের ট্রেনিং এর ব্যবস্থা